নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়া, ফ্যানের বাতাসে শুকনো ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে নিন। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা শুরু করুন। পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 2টো পাকা আম নিয়েছি। আজ আমি বাতাসা দিয়ে করব। 1 বাটি বাতাসা নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু লবণ আর লঙ্কার গুঁড়ো। টক ঝাল মিষ্টি আমি আমসত্ত্ব বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে আমি আম দুটো কেটে নেব। এ দুটো আমাদের গাছের আম, পাকা আম। আমগুলো আমি এখানে ধুয়ে রেখেছিলাম, এবার আমি ছাড়িয়ে নেব। আমের কালারটা দেখুন, একদম লাল। দুটো আম আমি কেটে নিয়েছি, এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট, ছ্যাঁকার কোনো দরকার নেই। আপনারা যখন মিক্সচার মেশিনে পেস্ট করবে তখন ছ্যাঁকার কোনো দরকার নেই, একদম সব পেস্ট হয়ে যাবে। সরাসরি আমি কড়ার মধ্যে ঢেলে দেব। আমগুলো আমি সব মিক্সচার মেশিনে পেস্ট করে ঢেলে নিয়েছি। এবারে বাতাসা দেব। আমি বাতাসা দিচ্ছি, আপনারা চিনিও দিতে পারেন বাতাসার বদলে। আমটা খুব মিষ্টি, এই জন্য আমি সব বাতাসাগুলো দিলাম না। আর ভালো করে বাতাসাগুলো এইভাবে নুন না জ্বালিয়ে আগে আমি ভালো করে এগুলো এর সঙ্গে মিশিয়ে নেব। অল্প একটু লবণ দিলাম টেস্টের জন্য। কর্নফ্লাওয়ার নিয়েছি, এখান থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে আমি একসাথে ভালো করে সাথে মিশিয়ে নেব। অল্প 1/2 চামচের কম আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেব। আমসত্ত্বটা মিষ্টি ঝাল ঝাল হবে, আর টক। যে কোনো একটা আমের তো একটা নিজস্ব, যত মিষ্টি হোক একটু টক আছে। টক ঝাল মিষ্টি আমসত্ত্ব আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে নিন। আমি কিন্তু এখনো উনুন জ্বালিনি। উনুন না জ্বালিয়ে আগে এই কাজগুলো আমার করে নিতে হবে, না হলে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এগুলো জমে যাবে। তার আগে এগুলো আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব। বাতাসা, কর্নফ্লাওয়ার, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি 6 থেকে 7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। একদম কর্নফ্লাওয়ার না মিশলে কিন্তু কর্নফ্লাওয়ার গুলটি গুলটি হয়ে যাবে, তখন আমসত্ত্বটা ভালো হবে না। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এবার আমি উনুন ধরিয়ে নেব। উনুন ধরাবার আগে আমি প্রথমে থালাটা রেডি করে নেব। থালার মধ্যে আমি তেল দেব। সাদা তেল দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। উনুন আমি ধরিয়ে নিয়েছি, একভাবে নাড়তে হবে, না হলে জমে যাবে।
মোটামুটি আমার ঘন হয়ে এসেছে, কিন্তু আরও কিছুটা আমি কিছুক্ষণ নেড়ে ঘন করে নেব। একভাবে নাড়তে হবে, নাড়া বন্ধ দেওয়া যাবে না, তাহলে বসে যাবে। মোটামুটি আমি ভালো রকম ঘন করে নিয়েছি। এবার আমি কড়া নামিয়ে নেব, থালার মধ্যে ঢেলে নেব। এইরকম ঘন হয়েছে দেখুন। থালার মধ্যে আমি ঢেলে নেব। থালার মধ্যে ঢেলে আমি এইভাবে সব জায়গায়, থালাটার মধ্যে সব জায়গায় আমি ভালো করে থালা নেড়ে নেড়ে বিছিয়ে নিয়েছি। এবারে 5 থেকে 6 মিনিট পরে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, পাকা আমের আমসত্ত্ব একদম রেডি। 5 থেকে 6 মিনিট আমি এইভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিলে তার মানে হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন, উঠে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর আমসত্ত্ব হয়েছে দেখুন, একদম উঠে গেল। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়া, ফ্যানের হাওয়া লাগবে না, এসব ঝামেলা ছাড়া আপনারা 5 মিনিটে আমসত্ত্ব বানিয়ে রেখে দিন। আমসত্ত্ব কিন্তু খেতে খুব ভালো লাগে, আপনারা এইভাবে বানিয়ে খান, খুব সুন্দর খেতে লাগে। এবার আমি এইভাবে কেটে নেব। এই দেখুন, তুলে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমসত্ত্ব বানিয়ে রাখলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কখন যে খেয়ে নেবে বুঝতেও পারবেন না। এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, পাকা আমের আমসত্ত্ব একদম রেডি। আমি যেভাবে আমসত্ত্ব বানালাম, আপনারা একবার হলো এইভাবে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আমি এই রকম মোটা করে করেছি, আপনারা চাইলে এর থেকে পাতলা করেও করতে পারেন, কিন্তু মোটা করে করলে খেতে ভালো লাগে। আমার এই পাকা আমের আমসত্ত্ব রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।